ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন, পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। এটা আবার কনফার্মও করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বর্তমান যে সরকার রয়েছে, মানে আজকে চট্টগ্রামের সমস্ত হিন্দু যারা আছে তারা রাস্তায় নেমে মিছিল করতে শুরু করেছে। দর্শক, এইমাত্র যুক্তরাষ্ট্রের কঠিন চাপে মুক্তি পেয়েছেন ইসকনের প্রধান নেতা সিনহয় কুমার দাস। সিনহয় কুমার দাস মুক্তি পেয়ে লাইভে এসেছেন। লাইভে এসে তার বিরুদ্ধে কিভাবে মামলা হয়েছে, তিনি আবারও গ্রেফতার হতে পারেন এরকম মন্তব্য করেছেন। এমনকি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্যটি আমরা শুনব। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে কি বলা হয়েছিল, কি কারণে তাকে অতি শীঘ্রই মুক্তি দেওয়া হলো, এই ভিডিওতে রয়েছে। তাই না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে, যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ লীলারাজ গড়দাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই আগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী, এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোনো কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না এবং কোনো অবস্থায় এটি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। এটা এবং আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের দেশের সরকার সবার পাশে দাঁড়িয়ে একটি মৌলিক সকলের সহাবস্থানযোগ্য গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সহযোগ প্রদান করবেন এবং মুক্ত স্বাধীনতার স্বাদ যাতে সবাই লাভ করতে পারে সেজন্য সবাই যত্নবান হবেন, এই প্রার্থনা আপনাদের কাছে রাখছি। পরমেশ্বর যদি আমাকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কিন্তু যদি নাও থাকি তাও আমার কোনো দুঃখ থাকবে না। আপনারা সকলে সম্মিলিতভাবে আমাদের সনাতনীদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভাবধারাকে অব্যাহত রাখবেন এবং এই রাষ্ট্রকে ভালোবাসবেন। এই দেশের সুখ এবং ঐতিহ্য সারা পৃথিবীর মানুষের কাছে যাতে বরণীয়, আদর্শনীয় হয়, তার জন্য যত্নবান হবেন। হরে কৃষ্ণ। শুভ। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে দুপুরবেলা ঢাকা বিমানবন্দর থেকে প্রভু চিন্ময় দাসকে ডিবি পুলিশ অ্যারেস্ট করেছে। এটা আবার কনফার্মও করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বর্তমান যে সরকার রয়েছে। তো এইটা প্রতিবাদ করার মানে স্বরূপ সাধারণভাবেই মানে আজকে চট্টগ্রামের সমস্ত হিন্দু যারা আছে তারা রাস্তায় নেমে মিছিল করতে শুরু করেছে। এবার বাকি যে জায়গাগুলো আছে কাল সকালের থেকে আরম্ভ করে সব শুরু হয়ে যাবে, হই হই করে রাস্তায় নেমে পড়বে। ডক্টর ইউনূস, আপনি পচা শামুকে পাতো কাটলেনি। আর দ্বিতীয় হচ্ছে, এই যে আন্তর্জাতিক কূটনীতির যে জালটা আছে না,
সেই জালে যে ফাঁদটা পাতা হয়েছিল সেই ফাঁদে আপনি পাটা দিলেন।